আল্লাহ এই চোখ দিয়েছেন, কত বড় নিয়ামত। এক কানা চোরের দলে নাম লিখাইছে, বলছে তুই কানা চুরি করবি কী করে? বলছে আমার জন্যই তো সুবিধে। কী করে? বলছে আমি যখন চুরি করে আনবো, যদি ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, নিজের মনে করে নিয়ে চলে আইছি। তাহলে মায়েরও বেঁচে গেল, আবার চুরি করা হলো, যদি ধরতে না পারে তাদের নিয়ে চলে আসলাম। তা ভালো, ঠিক আছে। চোরের সর্দার বলছে সামনে তো কুরবানির ঈদ, তো তুই দেখদিন ছাগল চুরি করা যায় কিনা। কানা বলছে খুব পারবো। কানা গেছে চুরি করতে, চুরি করে এনে ছাগল বেঁধে রেখেছে মেহগনি গাছের খুঁটিতে। মেহগনি গাছের খুঁটিতে মানে মেহগনি গাছের গুড়ায় বেঁধে রাখার পরে পরের দিন সকালে চোরের যে আরো সাঙ্গ পাঙ্গ ছিল সবাই মালামাল জমা দেয়। কেউ সোনার গয়না, কেউ সোনার চেন, কেউ হাড়ি কড়াই, যে যা যার দায়িত্ব ছিল সব চুরি করে এনে ওই যে চোরের সর্দারের কাছে দেয় আর টাকা বুঝে নেয়। কানার বলল, কানা তোর কি খবর? বলছে যাক বলিলেন তো করেছি। কি করেছিস? ওই যে বলিলেন সামনে কুরবানির ঈদ, ছাগল চুরি করতে আমি ছাগল চুরি করে এনেছি। কয় কই? ওই যে ওখানে গাছের সাথে বেঁধে রেখেছি। চোরের সর্দার তাকায় দেখে যে গাছের সাথে কি এর ছাগল, ওই গইলি একটা কুত্তা শুয়েছিল, ওই দড়ি দেয়নি বেঁধে ঠিক দিয়েছে। কি শুয়েছিল? ছাগল আর কুত্তা, এটা তো বুঝতে হবে। রাত্রি চুরি করতে যে কুত্তা এনে বেঁধে ঠিক দিয়েছে। কত বড় নিয়ামত আল্লাহ দিলেন চোখ গো আমার ভাইয়েরা। ওই কুয়াশার কথা বলতে যে এই কথা বললাম, আল্লাহ যাদের দৃষ্টি শক্তি দিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। চোখ যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর কিছু দেখবেন না। মাঝে মাঝে দেখবেন কুষ্টিয়ায় যদি মিরপুর বা অন্য শহরে যদি যান, ওই মোড়ের মাথায় থাল একখান রেখে খালি আল্লাহ 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 আছে না নাই? এত টাকা ডাকে, ওর যদি চোখ থাকতো তা গাঞ্জার ব্যবসা করতো। ঠিক না বেটি? চোখ আলারাই তো করে, ঠিক না বেটি? চোখ নেই বলে আল্লাহ আল্লাহ করে একদম তুফান তুলে ফেলছে। অথচ চোখ ফিরাই দেন, ও যদি কোনোভাবে দৃষ্টি ফিরে পায় ও হবে চরম ধরনের খারাপ লোক। দু একটা হেদায়েত হতে পারে, কারণ খারাপ লোকগুলো চোখ আলারাই তো খারাপ, কথা কয় না। ও যদি শুকরিয়া আদায় করতো, খালি চোখের জন্য সিজদায় পড়ে থাকবে, দুদিন পরে উঠবে। এই চোখের নিয়ামত আল্লাহ দিয়েছে, তাই দেখে আরে এই পৃথিবী, ওই যে আলো কত সুন্দর। এক কানা হেরিকেন ধরাই নিয়ে রাত্রি যাচ্ছে। মানসি বলছে এই কানা তুই তো চোখই দেখিস নে, তো এই রাত্রি হেরিকেন ধরাই নিয়ে বলছে আমি হেরিকেন ধরাইছি আমার জন্য না, তোকে দেখার জন্য, যাতে তোরা আবার আমার ঠুলমেরি খানার মধ্যে না ফেলিস। আমি কানা এটা তো ঠিক আছে, কিন্তু এই রাত্রি যতই কানা হই আমি দিনও যা রাইতো তা, কিন্তু তোরা যত চোখালা হইস রাত্রি কিন্তু দেখিস নে। আমার হাতে হেরিকেনটার জন্য বুঝতে পারবি যে এখানে কানা আছে, তা না হলে তো আমার এমনিতে কানা, আরো যদি ধাক্কা দিয়ে ফেলাই দিস খানা, তাহলে তো পা ভেঙে আবার হাসপাতালে, ঠিক না বে? ঠিক। আমি হেরিকেন আমার দেখার জন্য নিনি, তোর দেখার জন্য, তুই যেন দেখি আমার মারিস না। কথা কি বোঝা গেছে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। কথা কয় না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও, ঠিক কয়? ঠিক। এই হাত মারামারি করার জন্য এই হাত দিয়ে ভালো কারণ বলছেন না, এখন মারামারি করা যাবে, কারণ 16 বছর মায়ের খাইছি, এখন ঢিসুম ঢিসুম। হ্যাঁ, এরম হবে নাকি? হবে?
মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, এক দল খেয়ে চলে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। মহাভারত, আচ্ছা ও কথা না বলি আবার সমালোচনা করবে, এতে বিড়াল বেজার হয়ে গেছে, ঠিক না বেঠে? একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আমি তো বুঝেছি যে এই দলের নাম হলো জামাত ইসলামের কথা বলেছে, কথা কয় না? হ্যাঁ না বলছেন কেন? আপনি ধরি নেন যে হ্যাঁ, ধরেন এটা হ্যাঁ জামাতের কথা মনে করি বলেছে, কারণ নাম ধরি বলেছে। তো জামাত তো খেপেনি, যারা খেপছে বুঝতে হবে তাহলে তোমাকে সমস্যা আছে, কথা কয় না? তোরা না খেপলি তো বুঝতাম ভালো মানুষ, কথা কয় না? খেপা যাবে না তো, বরং কর্মে পরিচয় করে দিতে হবে। এই দেশে আর দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না। এই দেশে দুর্নীতিবাজরা অনেক কিছু করেছে, কানাডাতে বাড়ি বানিয়েছে, সুইজারল্যান্ডে টাকা রেখেছে, সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছে, থাইল্যান্ডে পিকনিক করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, আর ছেলে পড়িয়েছে আমেরিকায়, মেয়ে পড়িয়েছে লন্ডনে। আগামীর বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না। এই দাবি কি শুধু জামাতের? এই দাবি কি শুধু আলেমের? এই দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিরও, বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কথার সাথে একমত হবে না, ওরা আসলে জাতীয়তাবাদী দলের লোক নয়, ওরা অনুপ্রবেশকারী, ঠিক না বেঠে? কোত্থেকে এলো ওরা? কোত্থেকে এলো ওরা? মাসুদ ভালো হয়ে যা, ঠিক না বেঠে? কারণ এই দেশ দুর্নীতিবাজদের আর আখড়া হতে দেয়া হবে না। কোন দুর্নীতিবাজের জন্য আমার ছাত্র জনতা রক্ত দেয় নাই, কোন দুর্নীতিবাজদের জন্য আমার আবু সাইদ বক্ষ পেতে দেয় নাই, কোন দুর্নীতিবাজদের জন্য আমার মুগ্ধ পানি বিতরণ করে না, কোন দুর্নীতিবাজদের জন্য ইয়ামিন শান্তরা জীবন দিয়ে শহীদ হয় নাই। বরং এই বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়ে, সৎ লোকের শাসন দিয়ে। আর এটাতে যারা বাধা দেবে বুঝে নিতে হবে তারা তাদের প্রেতাত্মা, তারাই অনুপ্রবেশকারী, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার কথার সাথে কি একমত আছেন? ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন মাহফিলে রাজনীতির আলাপ না করতে, এটা কি তিনি ঠিক বলেছেন? অবশ্যই ঠিক বলেছেন, অবশ্যই। এক লাইন শুনেই লাভ দিলে হবে না, পরের লাইন শোনার দরকার আছে না নাই? বলল যে কবিতা লিখে আনবা। ফজা আপনাদের এলাকায় বাড়ি ছিল, ফজার নাম শুনেছেন? হোগল বগল মিতুল নাম শুনেছেন আপনারা? এই হোগল বগল মিতুল এর মধ্যে ওই যে ফজার অভিনয় যে করতো, মারা গেছে, আল্লাহ তার কবরকে মাফ করে দিন, বলেন আমিন। মাফ করা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে গুনাহগারকে মাফ করে দিতে পারে না? পারে না? আমি বললাম আল্লাহ যদি চায় আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করে দিতে পারে। তো মালয়েশিয়ায় আমাদের মসজিদের আরে বাবা আছে, ঠিক খুব যাক আলহামদুলিল্লাহ, তাও তো আছে একজন। হ্যাঁ কথা কয় না, বলছে যে রাজা মশাই, উনি বলতেছে আমার মন্ত্রী পরিষদের বোর কথা যারা শোনো তারা ডাইন পাশে যাও, বোর কথা যারা শোনো না, মানে বোর কথা মতো যারা চলো না তারা বাম পাশে যাও। আমি একটু দেখতে চাই যে এই রাজপ্রাসাদে কয়জন আছে অন্তত যার বাড়িতে স্বামীর শাসন চলে, বোর শাসন চলে না। তো সবাই চিন্তা করলো আমিও বোর কথা শুনি, আমিও বোর কথা শুনি, আমিও বোর কথা শুনি, সব এক পাশে চলে গেছে, ওয়ানলি ওয়ান পিস এক পাশে। রাজামশাই বলছে যাক তাও তো অন্তত একজন পাওয়া গেল যে আমার রাজ্যে বোর কথা মতো চলে না, আসলেই বীর পুরুষ। আচ্ছা রাজা আসলে আমি ওইটা না, কেন? তো বলছে আমার বউ বলিছে যে এই পাশে লোক বেশি দাঁড়াবে, ওই পাশে মোট তুমি দাঁড়াবে না। তার মানে এই আমলের পরে আছে, ঠিক না বেটে? তো যাক দুই একটা তো থাকতে অবশ্যই থাকতে হবে, দলমত নির্বিশেষে সবাই এই দেশে, সবার এই দেশে গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার আছে না নাই? রাজনীতি করার অধিকার আছে, অপরাজনীতি করা যাবে না, রাজনীতির নামে খুন করা যাবে না, রাজনীতির নামে গুম করা যাবে না, রাজনীতির নামে আলেমের হাতে হাত করা, আলেমের পায়ে ডান্ডা বাড়ি, আর পরিমণির হাতে মেহেদির রং রাখা যাবে না। রাজনীতির নামে খুন করা যাবে না, রাজনীতির নামে গুম করা যাবে না, রাজনীতির নামে আলেমের হাতে হাত করা, আলেমের পায়ে ডান্ডা বাড়ি, আর পরিমণির হাতে মেহেদির রং রাখা যাবে না।
রাজনীতি যদি করতে হয় সৎ এবং স্বচ্ছভাবে রাজনীতি করার জন্য স্বাগতম। আর রাজনীতি যদি হয় এমন যে আলেমরা ধরে পড়ে তাদের রিমান্ড, কিছু হইলেই এই জায়গায় যদি কোনোভাবে একটা বাজিও ফোটে, অতিথি যদি এখানে থাকতো বলতো ওই বাজি ফুটিয়েছে ওরা কারা? জামাত শিবিরের লোক। ঠিক না বেঠে? কিছু হওয়ার আগেই মুখস্থ, একেবারে মুখস্থ ডায়ালগ। মাঝখানে দেখলাম এখনকার সময় এসেও অনেক প্রশাসন এখনো ওরা মুখস্থ ডায়ালগ ছাড়ে। তার প্রমাণ হলো আপনার দুপচাচিয়া, বগুড়া সম্ভবত, দুপচাচিয়া একটা বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়ে, তার মাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। র্যাব বিবৃতি দিল যে সন্তান প্রেম করতে যেয়ে টাকা চেয়েছে, গাঞ্জা খায়, টাকা দেয় নাই, তাই মাদ্রাসার থেকে এসে তার মুখ চেপে ধরে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে বাড়ি কিছু কুপাকুপি করে বোঝাতে চেয়েছে যে আমাদের বাড়ি ছিনতাই হয়েছে। বোঝালো না? এই খবর চোখে পড়েছে কিনা? আমরা খুব দুধছাই করলাম, আহারে এই সন্তান কুলাঙ্গার, আল্লাহ যেন তার জাহান্নাম কবরের মধ্যে না যায়, দুনিয়ার পরে যেন এনে কিছু ফেলায়, যত রকম দোয়া আছে সব মানে বদ দোয়া সব করলাম। ও মা, দুদিন পরে দেখি পুলিশ বিবৃতি দিচ্ছে আসলে সে দায়ী না। করেছে কারা? বাসার ভাড়াটিয়া, সাথে কাজের লোক, তারা এই কাজটা করেছে। দেখেন, র্যাব মুখস্থ কথা আগে তদন্ত করি তারপরে একটা কথা কর নাকি? কথা আপনি আমার কথার সাথে ঠিক আছেন কিনা? হ্যাঁ ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাইলে কথা ঠিক, ঠিক না? আগে তদন্ত করি তারপরে বললেই যায়। মানে হয়ে গেছে ওই যে গতকালকে বলছিলাম, পুলিশ, 3 দেশের পুলিশ, রাশিয়ার পুলিশ, আমেরিকার পুলিশ, বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কোন দেশের পুলিশ বেশি দক্ষ। একটা এরিয়া করে দিয়েছে, এই যে 300 বিঘে জমি, এর মধ্যে এই যে গাছ বাগান বন, এর মধ্যে যাও দেখো কোনো হরিণ আছে কিনা। যারা এসে কারেক্ট তথ্য অল্প সময়ের মধ্যে দিতে পারবে তারা ফার্স্ট। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলে এই বাগানের মধ্যে কোনো হরিণ নেই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে কয় এই বাগানের মধ্যে কোনো হরিণ। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ছাগল ধরে নিয়ে এসেছে। বলছে যে কি ব্যাপার? তা বলছে স্যার, যে বাগানের মধ্যে পাঠাইছেন এই বাগানে তো কোনো হরিণ নেই। তো হরিণ নেই এটা তো আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায়। তোরা 3 দিন পরে আসলি কেন? বলছে আসলাম কেন এটা শুনবেন না কি? আসলাম এই জন্যে, এই 3 দিন ধরে গবেষণা করলাম যে হরিণ তো নেই, কি করা যায়। গবেষণা করি 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 হঠাৎ আল্লাহর কি রহমত, দেখি সামনে দিয়ে একটা ছাগল দৌড়ে যাচ্ছে। ও ধরে নিয়ে আইছি। কেন? বলছে এর রিমান্ডে দেন 15 দিন, ও নিজেই বলবেন আমি হরিণ। কথা কি বোঝা গেছে? তার মানে এই দেশে কিছু হোক আর না হোক, কিছু ঘটুক আর না ঘটুক, আমার আল্লাহওয়ালা ওই পুলিশগুলো ছিল যে কোনো অসুবিধা নাই, ঘটনাটা খুঁজে বের করার আগে এই এলাকায় জামাত বিএনপির নেতা কিডা তার নামে আগে মামলা, তারা ধরো তারপরে রিমান্ডে দাও। এমন রিমান্ড আমার মামুনুল হক সুজা মানুষ, তারা কুজা করে দিল। সুস্থ সুঠাম দেহের অধিকারী, তার লাঠি ছাড়া সে হাঁটতে পারে না। আমার আমির হামজাকে এমন নির্যাতন করেছে যে এখন মাহফিলে গেলে মাইক্রোফোন ছিঁড়ে ফেলে। কথা কয় না? এটা করে দিয়েছে, অতিষ্ঠ করে দিয়েছে। মানে জীবনের প্রতি, জীবনে মানে এটাতে বলে অনজ্বালা, কয় না যে অনজ্বালা ধরে গেছে। আপনারা কি বলেন? হ্যাঁ, স্লো পয়জন। মানে আস্তে আস্তে করে ওরা একটা মানে 3 বছর এমনভাবে রেখেছে যে অল্প কিছুতে মেজাজ খারাপ হয়ে যায়। এরকম আছে না অনেকে, অল্প কিছুতে মেজাজ না। হ্যাঁ, দেখবেন যে কিছু লোক আছে ওদের মানে বলছে যে আমি তো বোর দাওয়াতে যাচ্ছে, তা বোর বলছে রান্নাটা করি রিক্সান, রান্না করে রাখবো কেন? তুমি যাচ্ছ দাওয়াত খাতি, রান্না করে রাখবো কেন? বলছে আমার যে মিজাজ ও শেষ পর্যন্ত থাকা হবে। আমার যে মিজা সুখের ওই যে মানে যখন দেখবে প্লেট দিতে দেরি করছে, হাত ধোয়া পানি এখনো আসে না, ও থাল ফেলাই দিয়ে আমি হাঁটে দেবো। এরকম আছে না কিছু, মানে মিজাজ খারাপ হয়ে যায়। এই মিজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার মুফতি আমির হামজা ভাইয়ের। তো এই যে অবস্থা তাকে করেছে, শুধু তাই নাই, এই বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত শুধু নয়, আন্তর্জাতিক বিশ্বে যাদের গ্রহণযোগ্যতা ছিল আলেম হিসাবে, যাদেরকে দাওয়াত করে ওই কাবা ঘরের
সম্মান দেয়া, কাবা ঘরে সম্মান দেয়া হয়েছে। কাবার দরজা খুলে ভিতরে ঢোকার মতো বাংলাদেশে একজন মানুষ ঢুকেছিলেন, তার নাম হলো হযরত মাওলানা আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে 13টা বছর কারাগারে রাখলো, 13টা বছর নির্যাতন করলো। এমন নির্যাতন, এমন নিষ্পেষণ, শোয়ার জন্য বালিশটা পর্যন্ত দেয় নাই। যেই মানুষটা 50টা বছর কোরআনের বাণী প্রচার করে বেড়ায়েছে, যেই মানুষটা কোরআনের কথাগুলো বাংলার জমিন শুধু নয়, বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, এমনকি অন্যান্য ভাষায়ও উনি ওয়াজ করেছেন, আলোচনা করেছেন। এখনো অনলাইন ঘাটলে আসে না নাই, এখনো অনলাইনে পাওয়া যায়। ওগো আমার ভাইয়েরা, এই মানুষটাকে 13টা বছর কারারুদ্ধ করে ক্ষান্ত হয় নাই। 13টা বছর পরে এই সোনার মানুষটারে আবার নিয়ে গেল হাসপাতালে, যার হাতে অসংখ্য বেধর্মী অন্য ধর্মাবলম্বীরা এসে কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই মানুষটাকে কারারুদ্ধ করে রাখলো 13টা বছর, এখানেই ক্ষান্ত হলো না, বরং সেই মানুষটাকে আবার কি করলো, হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেয়া হলো। বলেন ঠিক না? এই মানুষটাকে শহীদ করা হলো, অথচ এই মানুষের আকাঙ্ক্ষা ছিল আবার বাংলার জমিনে ফিরবে, আবার কোরআনের কথাগুলো বলবে, আবার ওয়াজ করবে। ওগো আমার ভাইয়েরা, মিজানুর রহমান আজহারি পেকুয়া কক্সবাজারে প্রোগ্রাম করেছে, লাখো লাখো জনতার ঢল, তবে মাঠে জায়গা হয়েছে। আবার আমাদের যশোরে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, লাখো লাখো জনতার ঢল, 20 লাখ 25 লাখ মানুষ, আমাদের জায়গা সংকুলান হয়েছে। আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ যদি থাকতেন, এই বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেই মাঠে আল্লামা সাইদির জনপ্রিয়তার জনগণের জায়গা দেয়া যেত। ঠিক না বেঠে? এই মানুষটাকে পর্যন্ত কারাগারে রাখা হলো, শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, আর পরিমণি যখন কারাগারে গেল, বের হলো, হাতে নাই হাত কড়া, পায়ে নাই ডান্ডা বেড়ি, বরং হাতের মধ্যে মেহেদির রং কত সুন্দর করে লিখে নিয়ে জেলখানা থেকে বের হইল। কেন, জেলখানায় কি মেহেদির কসমেটিক্সের দোকান আছে নাকি? কতক্ষণ আছে নাকি? ওদের জন্য আছে, আর মুসলমানদের জন্য নির্যাতন নিষ্পেষণ। তবে মুসলমান যারা আত্মসমর্পণকারী, তারা বলেছে, কি বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, কথা কয় না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন বলো, বুল, প্রথমেই কুল বলেছেন বলো, বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দারা, তোমরা বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। কার জন্যে? তাহলে প্রশ্ন হলো, ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন মাহফিলে রাজনীতির আলাপ না করতে, এটা কি তিনি ঠিক বলেছেন? ওই যে কবিতার কথা বলছিলাম, স্যার বললেন কবিতা লিখে আনবা, কবিতা লিখেছে, চোখের জল উঠিয়াছে কপালে। কোথায় উঠেছে? কোথায় উঠেছে? চোখের জল কপালে ওঠে। স্যার বলতিস তোর কবিতা হয়নি। ক্যা? চোখের জল কখনো কপালে ওঠে না, তাই কবিতা হয়নি না। পরের লাইন শোনেন কি, পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। পা দুটো যদি কদমের ডালে বাঁধা থাকে, তাহলে চোখের জল কনে আসে? তালি হয়ে গেছে। পরের লাইন না শুনে লাভ দিলেন, না এটা করা যাবে না, পরের লাইন আগে শুনতে হবে। এই জন্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি বলেছেন, ওয়াজের ময়দানে রাজনীতি হবে মিনিমাম মিনিমাম মিনিমাম, ম্যাক্সিমাম নয়, মিনিমাম, এবং যেটা প্রাসঙ্গিক সেটা অবশ্যই আসতে হবে। যেমন নমরুদের কথা, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসে না? আসে না? কথা কয় না? আসে না? আসে না? মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসে না? আসে না? কাবার কথা বলতে গেলে আব্রাহার কথা আসে না? আসে না? আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসে না? আসে না? তেমনি ভাবে এই জামানায় যারা কোরআনের খাদেম, তাদের কথা বলতে গেলে কিছু আল্লাহর ওলিদের কথা আসতে পারে না? পারে না?
সুতরাং প্রাসঙ্গিক যেগুলো সেগুলো বলতে পারবেন। আমি বলেছি দেখেন কোরআনে সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 3 নম্বর আয়াতে বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন যে শোনো ইমানদারেরা, যারা বিশ্বাস স্থাপন করেছো শোনো। একটুখানি আরেকটু সময় থাকা যাবে না? আরেকটু সময় বাবাজি মুতু ধরেছে শোনা? হ্যাঁ অনেকক্ষণ বসে তো, একটু হালকা করে আসে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরেকটু সময় কি থাকা যাবে? মা বোনদের 2টা ওয়াজ, ওই যে বলেছিলাম জাহান্নামে যাওয়ার কারণ কয়টা, এটা সবাই জানার দরকার আছে না নাই? এটা জানতে হবে এই জন্য, কারণ আপনি যদি আপনার স্ত্রীকে জানাইতে ব্যর্থ হন তাইলে আপনার স্ত্রী আপনার সাথে এই আচরণগুলো করবে। যদি আপনার প্রেমিকাকে জানাইতে ব্যর্থ হন তাহলে বিয়ের পরে কিন্তু খবর আছে, খেলা হবে। হ্যাঁ, লাইলাতুল ফেব্রুয়ারিতে বিপদ আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কুষ্টিয়ার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি কি খাইয়াছ? না, ও ফিডার খাবে। বুড়ো দাঁড়িয়ে গেছে, বাবু তুমি কি খাইয়াছ? শরীরের যত্ন নিয়ে টেক কেয়ার বাবু। আরে আমার কইলচের টুকরা শয়তান। আবার স্বামীর সাথে ভালো করে কথা বলে না, এমন আছে না নাই? স্বামীর সাথে ভালো করে কথা বলে না, খালি আঙাজের পর এই তোমার না কইছি এত কথা বলবা না, এত কথা কখন? আজ এখন বাবু ফোন দেয়, হ্যাঁ ফোন কর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলটু ভাই, ও বাবা কতদিন পরে ফোন দিলেন আপনি, আজকে আপনার দেখে খুব ভালো লাগছে। এই 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 কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? কুষ্টিয়া থেকে। হ্যাঁ খুব ভালো লাগছে কুত্তা কাটিং। আপনি যখন হাসেন তখন গাঞ্জা খাওয়া দাঁতগুলো খুব ভালো লাগে আমার। শয়তান কোথাকার। আর নিজের স্বামী সারাদিন আঙাজের পরে বিদেশে থাকে, একটু মন ভালো করার জন্য সারাদিন কাজ করে, একটু বোর কাছে ফোন দেয় যে একটু বোর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলি, হ্যালো ময়না কেমন আছো? এই এত ফোন দিতে হয় কেন তোমার? হ্যাঁ এত ফোন দেখো ময়না কাজ করে, ময়না সত্যি বলছেন আমি? আপনি বলেন, আপনি যদি বলেন মিথ্যা তাহলে আমি ওয়াজ ছাড়ি দেবো। আর বল্টুর সাথে হ্যাঁ বল্টু, আরে পরানের পরা। আবার মা বোনেরা বলবে হুজুর খালি আমরা খারাপ, সামনে যারা আছে ওরা কি কথা কয় না। বউর সাথে আরে বাবা, বউ যদি রাগ করি চলে যায় বাড়িতে, ওই দিন ওরে খুশি, বিলকি আজ কথা হবে তোমার সাথে। বউ গেছে কোন বাপের বাড়ি, শয়তান। বিলকিসের সাথে কথা তোর বউ থুয়ে। বরং আমি বলি বউ যদি রাগ করে চলে যায় ভালো করে শেখেন, বোঝেন ভাতিজা হল অসুবিধা নেই, সুন্দর করে ফোন করে বলবেন আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। যদি এইভাবে গান, ওই বউ আর বাপের বাড়ি থাকবে, ও বোন না গেই ও এ গায়, ওরে বউ আমার যেমন তেমন, বিলকিস আমার মনের মতো। এই কথা কয় না,
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? দোস্তের সাথে কুষ্টিয়ায় দেখা, কুষ্টিয়া ভার্সিটি ইসলামিক ভার্সিটির সামনে দেখা। এই দোস্ত এখানে কবে বিয়ে করেছিস? কিছু কালেকশন করতেছে। হুজুর আমার ভাইজা বক্তা মানুষ, দ্বিতীয় বক্তার তো কালেকশনের দায়িত্ব থাকে, কিন্তু ভাই সিয়ারা ভালো বলে কালেকশন দিবি। আমার সিয়ারা খারাপ তো বলছে আপনি একটু করে দেবেন লাস্টে। মানে সিয়ারা খারাপ হলে জ্বালার শেষ নেই। রবিকুল্লাহ আফসারির কাছে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর প্রজেক্টরে কি আপনাদের ওয়াজ শোনা যাবে? তো ওই যে রবিকুল্লাহ আফসারি নোয়াখালীর ভাষায় ওয়াজ করে দেখেছেন না, বলছে যে যাবে, যদি আর মতো সিয়ারা খারাপ হয় তাহলে দেখতে পারবে, কিন্তু আজহারির মতো সুন্দর হইলে দেখা যাইতো না। আজহারির মতো সুন্দর হইলে দেখা যাইতো। তো আমার ভাইজান উনি করে নাই। আরেকটা প্রশ্ন আছে, মিজানুর রহমান আজহারি, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলেছেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি নয়? এত বড় বড় কঠিন জটিল প্রশ্ন উত্তর দেয়া কঠিন না? কথা 2 ঘন্টা বললে, 2 ঘন্টা যদি কেউ কথা বলে, এই কথার মধ্যে স্লিপ অফ টাং, 2-1টা কথা এলোমেলো হয়ে যেতে পারে না? পারে না? পারে না? পারে না? কথা বলতে যে ঠাস করে হঠাৎ মুখ তো বের হয়ে গেল, গুলি সেটার জন্য তো বন্দুকটাকে তাক করে তারপরে ফায়ার করতে হয়, কিন্তু মুখ এমন একটা বন্দুক যে বললেন ঠাস করে বের হয়ে গেল। আমি ওনার একটা কষ্ট দিয়ে কথা বলে ফেলতে পারি, হঠাৎ বলেই ফেলেছি, বের হয়ে গেছে, এটার আটকানোর সুযোগ। কাউবয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলতে, যে রাখাল মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীকে দিয়েই প্রায় ছাগল চড়িয়েছেন, উট চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন। যে আগে এইগুলোর সাথে তারেক মনোয়ারের একটা ওয়াজে শুনেছিলাম, বলেছে যে আগে ছাগল মানুষ করতে পারো কিনা দেখ, কারণ এই ছাগলের কাজ হইল যা কয় তার উল্টো করে, যা কয় তার উল্টো করে। তো এই জন্য ছাগল দিয়ে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য নবীদেরকে আগে দায়িত্ব দেওয়া হয়েছে যে আগে ছাগল চড়াও। ছাগল যদি পিটায়ে মানুষ করতে পারো, মোটামুটি কন্ট্রোল করতে পারো, তাহলে উম্মাদদেরকেও কন্ট্রোল করতে পারবা, কারণ ছাগল টাইমলে পা বাঁধাই দিয়ে বসে থাকে, যত টানে সামনে টানে আরো তত হ্যাঁ যাবেই না, যাবেই না। ফজার কাছে জিজ্ঞেস করছে, এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 2টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? তো বলছে একটাও থাকে না। বলছে 2টো বেরোয় গেলে একটা থাকে না, মানে বলছে ছাগলের ধর্ম জানেন আপনি? ও 2টো বেরোয় গেলে আর 3টে ওখানে থাকে, ও 5 কখন চলে গিয়ে 2টো যখন বেরোয় গেছে, ও 3টাও নেই, ও পিছন দিয়ে চলে গেল ওকে সাথে। এই হইল ছাগলের ধর্ম। যাই হোক, বিশ্বনবীর শানে এমন কথা বলা উচিত নয় যেটা ধৃষ্টতাপূর্ণ। রহিনা বলে কাফেরেরা, তখন মদিনার কাফেরেরা ইহুদিরা রহিনা বলে মনোযোগ আকর্ষণ করত, যে এইদিকে তাকাও। আবার এটার একটা খারাপ অর্থ ছিল। তো এই শব্দটা মদিনায় যে মক্কাবাসীরা মুহাজিররা নিয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন, তোমরা রহিনা বলো না, বরং তোমরা উনজুর না বলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিপূর্ণ ভাষা শুধু নয়, উচ্চ স্বরে কথা বলার জন্যে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওগো রাসূলের সাহাবীরা, তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর কথার চেয়েও বড় না হয়ে যায়, সতর্ক করেছেন কে? সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কথা বলতে হয়, একটু মাথায় রাখতে হবে কথাগুলো যেন সুন্দর পরিমার্জিত হয়। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, উনি কথা অনেক বলেন, ভালো বলেন, সুন্দর বলেন, এবং মানুষকে বোঝানোর জন্য যুগের সাথে তাল মিলিয়ে কথাগুলো বলেন। এর মধ্যে বলতে যেয়ে যদি 2-1টা স্লিপ অফ টাং হয়, ওইটাকে প্রমোট করা আমাদের দায়িত্ব নয়, ঠিক না বেঠে? ওইটাকে প্রমোট না করে যেই কথাগুলো ভালো আছে সেইগুলো প্রমোট করেন, তবেই বুঝবো আপনি ভালো মানুষ।
তা না হইলে বুঝে নিতে হবে আপনার উদ্দেশ্য খারাপ। কেমন খারাপ? বন্ধু বান্ধব একসাথে যেখানেই যে বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যায়, এদের মধ্যে একজন বন্ধু ছিল যাই খায় একটা করে খুঁত ধরে, একটা করে ত্রুটি বের করে। তোমার বাড়ি আজকে লবণ একটু কম হয়ে গেছে। আরেকজনের বাড়ি খাইলে কয় এই বাড়ি গাছ খাইলাম ঠিক আছে, হলুদ একটু বেশি হইলে ভালো হইতো। আরেকজনের বাড়ি খেয়ে কয় এই বাড়ি খাইলাম ঠিক আছে, মরিচটা আর একটু কম হইলে ভালো হইতো। এইভাবে ওর কাজই হলো যে একটা ভুল ধরবেই, আর এক খুঁত ধরবে। তো এক বন্ধু খুব কায়দা করে সুন্দর করে সব কমপ্লিট সুন্দর করে রান্না করেছে যেন ওই বন্ধু কোনোভাবে ভুল ধরতে না পারে। বন্ধুর বলছে দোস্ত আজকে খাওয়ার পরে বলো তো কেমন হয়েছে? বলছে দোস্ত একদম 100-এ 100, কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। লবণের জায়গায় লবণ, হলুদের জায়গায় হলুদ, মরিচের জায়গায় মরিচ, পানির জায়গায় পানি, ঝোলের জায়গায় ঝোল, গোশের জায়গায় গোশ, কোনো জায়গায় কোনো অভাব নাই। তবে একটা কথা মাথায় রাখবা, এত ভালো ভালো না, এত ভালো ভালো না, এটা যেন মাথায় থাকে। তো আমাদের অবস্থা হলো মিজানুর রহমান আজহারী ভাই যখন বাংলাদেশে এসে তাওহীদি জনতার নিয়ে এই জনস্রোত কোরআনের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম তাদের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন, এর মধ্যে স্লিপ অফ টাং ছোটখাটো ভুল সেটাকে নিয়ে যারা প্রমোট করে ওরা হলো এত ভালো নয় ওই দলের লোক। ঠিক না ঠিক? আবার এর অর্থ এই নয় যে আমরা অন্ধভাবে কোনো একজনের কথাকে আমরা সব মেনে নেব, কারণ তিনি তো নবী নন। তিনি নবী? মিজানুর রহমান আজহারী কি নবী? না, নবী নন। সুতরাং তার ভুল হওয়া অস্বাভাবিক নয়। ভুলটারে ভুল বলতেও আমরা কার্পণ্য বোধ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কাউবয় না বলে আরও ভালো শব্দ ব্যবহার করা যেতে পারতো, ঠিক না? আরও ভালো শব্দ ব্যবহার করা যেতে পারতো। মুহতারাম হয়তো স্লিপ অফ টাং অথবা বুঝাতে যেয়ে বলে ফেলেছেন, এটা ওনার জায়গা থেকে। বাট এই কথার বাইরে ওনার 100টা ভালো কথা আছে। কয়টা? অথবা 99টা ভালো কথা আছে। একটা খারাপ কথা নিয়ে টানাটানি করার কোনো দরকার আছে? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কি শুরু করব? আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি কারা কারা দেখতে চাও? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতের কথা বলেছিলাম। এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আমার একটা গান আছে, শোনাবো? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আরও আছে, শোনাবো, একটু ওয়েট করতে হবে। কিন্তু এখানে কথা আছে, বলবেন যে হুজুর সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল, শেখ হাসিনা পালায় না, কথা কয় না। আল্লাহ বলছে ঈমানদার, সবচেয়ে 1 নম্বর ঈমানদার হইল শেখ হাসিনা। কারণ সকালবেলা উঠে পয়লা উঠে যায় নামাজ খোঁজে, ঠিক না বে ঠিক? তারপরে নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে দিনে শুরু করে। 1 নম্বর পরহেজগার আল্লাহওয়ালা ইমানদার। সেই ইমানদার কি করিয়েছে? বললে শেখ হাসিনা পালায় না, অথচ হেলিকপ্টারে করে চলে গেছে। ঠিক না বে ঠিক? গেছে না যায় নাই? এইবার ওবায়দুল কাদের বলল, পালাবো না, ফখরুলের বাসায় গিয়ে
ঠাকুরগাঁওয়ে ভাষা আছে না? আমি ঠাকুরগাঁও যাই জিজ্ঞেস করলাম এই না কিতাব আছে না? আসে না। তাহলে আল্লাহ বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা, পরের কথাটাও শোনো। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, ঘৃণার, ক্রোধের, রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। তাহলে ও বললো ভকরুলির বাড়ি যাই, ওর আজ পর্যন্ত তার খুঁজেই পাচ্ছি না। তাহলে কোরআনের সাথে মিল আছে তো বাজান? আমি বুঝতে পারিস আপনি কি খবর, আমি বুঝি না তা না, পাগল কল করে বুঝি। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? মাহফিল শুরু করবো, থাকবেন? হ্যাঁ, আমি তো সে নামগুলো পড়তে পারিনি। 4 ও 5 জানুয়ারি 2025 2 দিন ব্যাপী 20তম সকল গোরস্থানবাসী রুহের মাগফিরাত কামনায় এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতাভাজন সভাপতি জনাব আকরাম হোসেন বাবু সাহেব, উনার ভাই আছেন ইমদাদুল হক, ইমদাদুল হক মুন্না, ইমদাদুল হোসেন মুন্না, ইমদাদুল হোসেন মুন্না সাহেব এসেছেন ভাইয়ের পক্ষ থেকে। এছাড়া আছেন, ও আসিছেন যখন একটু কাজ করতে হবে গোরস্থানে, আর এই যে ঈদগায় এই যে ইয়ে করতে হবে, ওই যে কী বলে, এই নামাজের জায়গা করতে হবে, একটু নামাজ পড়তে যাইয়ে বৃষ্টি মিষ্টি হলে কাদায়। গতকাল কত দিয়েছেন? গতকাল ও তো গতকাল দিয়েছেন, ও তো আল্লাহ দিয়া দিতে দিয়েছে। গতকালকে তা গতকাল আপনি বলেন যে গতকাল পায়খানা ফিরেছেন, আজ ফেরবেন না। যদি এটা হয় তাহলে আমি নেবো না আল্লাহ একটু কবুল করুন। একটু বলেন ভাই, ভাই 2 ভাই না আপনারা? একটা বড় ভাই, একটা ছোট ভাই। তবে ধরেন ওইটা বড় ভাইয়ের পক্ষ থেকে আর এটা ছোট ভাইয়ের পক্ষ থেকে। আর 1 লাখ আল্লাহ কবুল করুন, আমিন। 1 লাখ হইবেন না ইনশাল্লাহ? হইবে না? আল্লাহ দেবে, আল্লাহ কোয়ান্তে দেবে, আপনি টেরি পান। হঠাৎ দেখবেন যে টাকা বাড়ি পড়ি রে, আলহামদুলিল্লাহ। দোয়া করে দিই 1 লাখ না 50,000, এখন 50,000 কিছু হয় না। বিয়ে করতে গেলে যে ও যে মেকআপ খরচ তাও হয় না। ঠিক? হ্যাঁ ঠিক, সবাই বলছে ঠিক। আলহামদুলিল্লাহ। তা 1 লাখ টাকা, আমি মুসাফির মানুষ, একটু নেন। আল্লাহ 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 হবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ একটু মনটা নরম করে। আলহামদুলিল্লাহ, নরম হয়ে গেছে। নারায়ে তাকবীর। ইমদাদুল হোসেন মুন্না জিন্দাবাদ জিন্দাবাদ। ইমদাদুল হোসেন মুন্না। কয় লাখ 1 লাখ টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, অসুস্থ মানুষ সুস্থতা দান করে দাও। আল্লাহ নেখায়াত দিয়ে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। এই ঈদগাহ মসজিদ এবং কেন না, আমি তো শুরু করিনি। ওসো না, আমি তো এখনো শুরু করিনি। পাগো, শুরু করতে যাইয়ে নামে এসে একটু টাকা চাইয়ে নিলাম। আল্লাহ কবুল করে বলেন আমিন। চলি যাচ্ছে যে কটা সব পাঞ্জাবি করে, ওগের আপনি কোনো কোরআন হাদিসে বানতে পারবেন, কারণ ওরা পুড়ে মুখস্থ করে বেহেশতে টিকিট কেটে তারপরে কেনা এলো। দেখেন আপনি খুঁজে, যে কটা গেছে 3টায় জুব্বা পরা, ঠিক বলছি না বেঠিক বলছি? কারণ ওগের দানও করা লাগে না, ওগের নামাজও উজু রাখা লাগে না। আমি আজকে একটা কথা চিন্তা করছিলাম, পৃথিবীতে এত মসজিদে নামাজ পড়লাম, কোনো ইমাম নামাজ ছেড়ে দিয়ে উজু করতে জাতি দেখিনি। কিন্তু অনেক মুসাল্লি আছে নামাজ ছেড়ে দিয়ে উজু করতে যায়, মানে বাই বাতাস হয়ে যায়। ঠিক না বেঠিক? তা এতগুলো মসজিদ একবারও কোনো ইমামের কি পাদ হয় না? কথা কয় না, তার মানে পাদে উজু করেন। এটা বিশ্বাস করেন আর না করেন, ও মনে করে মান সম্মান চলে যাবে, আমি পেতে ফেলিছি। নামাজ হয় হোক না হয় না হোক, ও পরে খেলে দিয়ে বুঝবেন, কারণ ও তো শর্টকাট বোঝে। ও তো শর্টকাট, ও খালি আমার নিয়ে প্রশ্ন করে, কবির বিন সামাদ নাট্যকার, ও আজ করবে কেন? আল্লাহ বলেছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ঠিক কিনা? এ কথা তো আল্লাহ বলিনি যে খালি শুধু ওই মাওলানা কি যেন নাম ভাইজানের নাম তাজুল ইসলাম নাটোরি, বা তার ভাইয়ের নাম বলিছে যে শুধু তাজুল ইসলাম নাটোরি ও বলবে, ভালোর পথে ডাকবে আর কেউ ডাকবে না বলিছে। মিজানুর রহমান আজহারি ভালোর পথে ডাকবে আর কেউ ডাকবে না বলিছে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা আর কেউ বলে না, যে নিজে সৎ কাজ করে অপরকে সৎ কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি মুসলমান। এটা কি শুধু ডক্টর আজহারির জন্য, আমির হামজার জন্য, ও এনায়েতুল্লাহ আব্বাসির জন্য, না কবির বিন সামাদের জন্য, সামনে যারা আছেন তাদের জন্যও না? কোরআন কাদের জন্য? সবার জন্য না? তাহলে কোরআন যদি সবার জন্য হয়, তা আমার তো দায়িত্বই রয়েছে যে আমি যশোরতে এসে কুষ্টিয়ার মানুষের কান ধরি বলবো এমনি আয়। কথা কয় না? এ দায়িত্ব দিয়েছে কি?
যে কটা গেল সব চুল পাবা না, সব আল্লাহর ধরা না খাওয়া পর্যন্ত পীর সাহেব, ধরা খাওয়ার পরে তারপর দেখা যায় যে যুদ্ধ প্রবাসীর বোর খাটের তলে, কথা কয় না। আল্লাহ হেদায়েত নসিব করুক শয়তানের দল। টাকা যদি তোলা হয় এই মাহফিলের এত বড় ব্যাপক খরচ, এখানে গোরস্থান, এখানে ঈদগাহ, এই পাশে মসজিদ, এগুলোর জন্য টাকা ছাড়লাম, আপনি দৌড় দিলেন কেন? মাদ্রাসাও আছে দেখেন, ভাইজান 50 করছিল, ঠাস করি 50,000 বাড়াই দিলে, তাই না? তাহলে এই আমাদের ভাতিজা কম গেল, আপনার এরকম ছিল, হ্যাঁ? ও জাফর ইকবাল ভাই এ টাকা না সাথেই পায়খানা দিয়েছে, তাহলে পরে আসুক, তারপরে হচ্ছে। তারপরে আর কিডা আছেন একটু নাম বলেন? আলহাজ কি জানেন? হাজি ইয়ার আলী মোহতারাম আলহাজ না? মাশাআল্লাহ, জেলহাজ না তো, আলহাজ ইয়াজ আলী সাহেব, একটু দোয়া করে দেব ভাইজান আমার এই ঈদগার জন্য, একটু পকেটে হাত লাগাতে হবে, নগদ দরকার নেই, বাকিতে দেন। বলেন একটু মুসাফির মানুষ দোয়া করে দেই, বলেন। কাল তো দিয়েছেন, সে কালকে আরে সাথে আসেন, একটু আমি একটু দোয়া করে যাই, আমি আর বাঁচি কিনা, কবে বাপু চলিয়ে যায় বলা যায় না। কাল কত দিলেন শুনো, কত দিল কাল? 10,000 দিল, তাহলে 10,000 দিলি আজ 5,000 টাকা দিল। নারায়ে তাকবীর। হাজি ইয়ার আলী সাহেব, ইয়ার আলী সাহেব কয় হাজার? 10,000 টাকা করলেন, ওই 5,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার রাজু ভাই কনে গেল? হ্যাঁ, তাড়াতাড়ি করে বলেন, একটু খোঁজ দেন। দেলোয়ার ভাই, ভাইজান আমার একটু বলেন, আমি মুসাফির মানুষ, আবার যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের হাত ফিরাই না, একটু তাড়াতাড়ি করে বলতে হবে। এখনো আমার ভাইজানরা বসে আছে, ওবায়দুল কাদের কাকার গানও শেষ হয় নাই, তারপরে ওই যে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, শোনানো হয় নাই, তারপরে আবার ওই যে কি যেন একটা গান লিখেছি, হ্যাঁ কোনটা? তালগা, ও তালগা সহজের জন্য না, ও আর এক স্টেজে কি ভাই? আলহাজ দেলোয়ার ভাই, নারায়ে তাকবীর। আলহাজ দেলোয়ার ভাই 5,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, সিমেন্টের দরকার আছে, 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি একটু তার হাতখানা দেখতে চাই। 10টা ব্যাগ সিমেন্ট এই জায়গায় কাজের জন্য দিবেন, এমন কোন আল্লাহর বান্দা আছে? না হামরি কিছু না, 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি আজ তো আমি দিইনি এখনো, আমি অন্তত 1টা ব্যাগ সিমেন্টের দাম দিই, কারণ প্রতিদিন আমার দিতে হয়, এজন্য। আর আমরা তো একটু হুজুর মানুষ, একটু অল্প হয়ে দিই। আবার এখন মসজিদের সভাপতি বানাই দিয়েছে, একবার মসজিদে নামাই দিয়েছিল, ওই যে আমাকে নেতারা ক্ষমতায় থাকতি, এখন আবার সভাপতি বানাই, আমি জাতি পারি না, আমি ওয়াজ করে বেড়াচ্ছি, শুনি আমি সভাপতি। আল্লাহ, ক্ষমতা কাকে বলিস? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দান করলাম, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ আমার বউকে কবুল করে নাও, আমার শ্বশুর শাশুড়িকে কবুল করে নাও, আমার যা হয় হোক বলে না আমি, কারণ এই দোয়া করলে বউ খুব খুশি, ঠিক না বেটি? হ্যাঁ, তোরা বাইসি থাক, করি খা, আমরা চলি যাই। তারপরে ভাইরা আমার, একটু তাড়াতাড়ি করতে হবে, 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা সামনে কেউ আছেন নাকি? ডানে বামে ব্যবসা করেন, 10টা ব্যাগ সিমেন্ট দিবেন। 10 ব্যাগ একজনও কি নাই? একজন মানুষ কি পাওয়া যাবে না 10 ব্যাগ সিমেন্ট? এমন ব্যবসায়ী কি নাই? পাশেই গোরস্থান, কবরে যাওয়ার পরে কবরবাসীরা এখন তারা দিতে পারে না, তাদের দেওয়ার ক্ষমতা নাই। 10 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? নাসিমা 700 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও,
মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও আল্লাহ। যারা কবরে কবরগুলো ক্ষমা করে দাও বলেন আমি। তারপরে এই যে ভাতিজা, আহো ভাতিজা আহো আহো, ইয়াসিন ভাই 1000 টাকা করলো দান পবিত্র কোরআনের সূরার নামে না। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও আল্লাহ, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আমার ভাতিজা যেহেতু আমার যে দাওয়াত দিয়েছেন, আমার ভাইজান, আমি ভাই ডাকি, ভাইয়ের ভাতিজা মানে আমারও ভাতিজা, আমি চাচা কিরা কুদ্দুস মায়ের নামে 500 টাকা দিল। আহারে যাদের মা না, হারুনার রশিদ, ডিবি হারুন না তো, হারুনার রশিদ, উনি মারা গেছেন, ওনার পক্ষ থেকে দিয়েছে। তার আত্মার মাগফিরাতের জন্য 1000 টাকা দিলেন। আল্লাহ হারুনার রশিদ সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ। তুমি দয়া করে এই দান যিনি করেছে তার উপরেও খাস রহমত বর্ষণ করো আল্লাহ। সবার জন্য কবরের জিন্দেগিটা সহজ করে দাও বলেন আমি। 10 ব্যাগ সিমেন্ট, কারো কি মন নরম হয় না একটু? ওই কবরে যেদিন যাব আল্লাহ বললেন ব্যবসা করো, বেচা কিনা করো আমার সাথে। ওই দিন আসার পূর্বে যেই দিন আর তোমাদের সাথে কোনো কেনা বেচা করা হবে, কেনা বেচা করা হবে, ওই দিন কবে, ওই দিন কবে আসবে? 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো রকি আর বকুল ভাই আয়োজক কমিটি। কোন দলের লোক? কোন দিন আওয়ামী লীগের হলে ডাইরেক্ট ধরে নিয়ে আসবে, আর বিএনপির হলে গায়ে হাত তুলে বলবো, আর জামাতের হলে নিয়ে যাবে না, কারণ ওই তুলি বা কুল পায় না। ঠিক পাই 1000 নগদ। আর এটা হচ্ছে মন্টু সিদ্দিক মিস্ত্রি, ঠিক আছে, সিদ্দিক মন্টু 5000 টাকা নগদ। দেখেন দিন মিস্ত্রি ভালো সিদ্দিক। সেদিন কনে গেলাম দেখি ফকিরি মেলা টাকা দান করছে। আমি বললাম গোটা দেশে সব ফকির বানাই দাও। পরে বলছে এ ফকির সে ফকির না, কি ফকির বলছে পদবী ফকির। ঠিক আছে, রকি নগদ 1000। আর এটা কি মিস্ত্রি জানো? সিদ্দিক মিস্ত্রি। কি মন্টু মিস্ত্রি কি করে? কি কের মিস্ত্রি? মুনি মারা গিয়েছেন, ছেলে বাবার রত্তারে মাগফিরাত চেয়ে 5খানা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ। বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও বলেন আমিন। তারপরে তাড়াতাড়ি রোকনের ভাই, ভাই মারা গেছে, আল্লাহ 500 টাকা তার ভাই দান করলো। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীরও কারণ। যতদিন 2 ভাই বিয়ে করে নাই ততদিন ভাই গলা জড়িয়ে একে অপরের সাথে রাত কাটায়, একে অপরের সাথে এক খাটে ঘুমায়। আর যেদিন বিয়ে করলো এক ভাই আর এক ভাইয়ের চেহারাটাও দেখে না। ভাই ও সাগর, সাগর কক্সবাজারের সাগর, কুষ্টিয়ার সাগর নামে একজন ভাই দাদা দাদির নামে দোয়াছে 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দুলাল শ্বশুরের নাম, আল্লাহ কি জামাই না রয়ে থাকবে। ওরা শ্বশুরের নামে একটু দান করেন, মেয়েটা খাওয়ায়ে পড়ায়ে বড় করে তোমার উপযুক্ত করে হাতে তুলে দিলে, আর তুমি শ্বশুরের জন্য 2 টাকা দিতে পারো না, তুই কৃপণ। কথা কয় না। আমার শ্বশুর এখনো মরিনি, মরলে আরো 500 টাকা দিতাম। এই ইউটিউবার রাই রাই আমার সংসারে আমার জ্বালা বাদাস না। রহিম ভাই একজন শ্বশুরের জন্য 500 টাকা নগদ করলো দান। আল্লাহ শ্বশুরের কবরটারে জান্নাতের বাগান বানাও, এমন জামাই ঘরে ঘরে দাও। রহিম, আব্দুর রহিম বাবার নামে 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। ছেলে দান করেছে বাবার নামে আব্দুর রহিম, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও আল্লাহ। যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ। বাবার সাথে জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও বলেন আমিন। জাফর ইকবাল সভাপতি সাহেব, আমাদের পীর সাহেব হাফিজাহুল্লাহ। ও না, এটা তো বলিস, ওটা তো ভাতিজা। আহো ভাতিজা, ওটা লাস্টে উস্তাদের মায়ের শেষ রাতি। আর আমার ডিরেক্টর স্যার 2 ভাই, গতকাল এক ভাই দিয়েছে 5 লাখ। কয় লাখ? হাসটিয়া, নোয়াখালীরা বলে 5 লাখ।
হাসটিয়া 5টা, আরে 5 টাকারে বলে হাসটিয়া, হাসটিয়া 500 গোপনে, এ তো সরাসরি দেখা যাচ্ছে, ও নাম বলে নাই, তাহলে ঠিক আছে। আল্লাহ 500 টাকা দিল, কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, মনের নেক মাকসাদ পুরা করো। আমার ডিরেক্টর স্যার, কোম্পানিতে কত বরকত আল্লাহ দিয়েছে, কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ। কালকে দিয়েছে 5 লাখ, আজকে লাস্টের দিন হিসেবে কয় লাখ দেওয়ার কথা? হ্যাঁ 10, 50% কমিশন স্যার আমার পক্ষে। আমি ইয়াং হুজুর, তো ওই মাওলানা মুফতি হলি 10 লাখই নিত, আমি যেহেতু বড় মাওলানা মুফতি না, আমি 5-এর মধ্যে সেরিয়ে দিলাম। চাচা তো চাচা তো চাচা, চাচা আপন প্রাণ বাসা, সে তসবি পড়তেছে, চাচা আগে দেবে, জালাই পড়িস তো। রবিউল ইসলাম টাইলস মিস্ত্রি, আল্লাহ মানুষের ঘরে ঘরে টাইলস লাগানোর তৌফিক দান করে দাও, মিটের ঘরেও যেন টাইলস লাগায়, আল্লাহ সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। 1,500 টাকা দান করলো আল্লাহ, দান 200 একজন বঙ্গবন্ধুর সেই জন্মবার্ষিকীর নোট দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, বলেন আমিন। তাড়াতাড়ি ভাতিজা, ওই তখন যা গাড়ির মধ্যে কথা হয়েছিল, নারায়ে তাকবীর, 4 লাখ, 2 লাখ, হ্যাঁ 2 লাখ, 2 লাখ, কয় লাখ? আবার কয় চালাক, না না গাড়ির মধ্যে আমরা ফাইনাল করে ফেলেছি। উনি বলিছে যে আপনি 2 লাখের দোয়া করে দেবেন, তারপর আপনার যা করার করবেন। ঘুষ ঘুষ, নারায়ে তাকবীর, কয় লাখ? আমার জাফর ইকবাল সাহেব শ্রদ্ধা ভাজন ব্যবসায়ী, কি ব্যবসায়ী জানো, এখানে লেখা আছে স্বত্বাধিকারী মেসার্স মতিন টোবাকো। আমি ক্যালেন্ডার নিয়েছি কিছুক্ষণ আগে, তাই তো ওইটা নিলাম না, আরেকটা নিই, ও ক্যালেন্ডার নিলাম বড় লোকেরটা। ও আমার বাড়ি আমার মাদ্রাসায়ও টাঙাই দেব, মায়ের নামে 1000 টাকা দিল, সন্তান আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দেও। দাদা দাদির নামে 500 টাকা, আল্লাহ এমন নাতি নাতনি সবার ঘরে দান করো, আল্লাহ দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। সভাপতি সাহেব তাহলে বড় ভাই যেটা দিল ওইটা, নারায়ে তাকবীর। বড় ভাই দিয়েছে 5 লাখ, ছোট ভাইও 5 লাখ, নারায়ে তাকবীর। কয় লাখ? কয় লাখ? আরো জোরে কয় লাখ? জোর হলো না, কয় লাখ? সবাই বলে কয় লাখ? 5 লাখ টাকা দিল আমাদের শ্রদ্ধা ভাজন আজকের অতিথি। বড় ভাই দিল 5, ছোট ভাই বলল আমি কেন পিছিয়ে থাকবো, মাছ মুয়াজের মতো। মাছ যেমন মারামারি করে যখন মুয়াজ তলে পড়ে গেছে, কানে কানে বলতেছে ওগো আমার ভাই মাছ, তুমি যুদ্ধের ময়দানে যাবা, আমি তলে পড়ে গেলাম, হেরে যাব, এটা তো হইতে পারে না, পারে না। সুতরাং 2 জন ডুরা ডুরা করার জন্য সমান করে শুয়ে থাকো, তুমি আমারে তলে ফেলাইও না, আমিও তোমারেও তলে ফেলাবো না, 2 জন টান টেনে হয়ে শুয়া। আল্লাহর নবী দেখলেন 2 ভাই যুদ্ধে যাওয়ার জন্য কত বুদ্ধি করে, আল্লাহর নবী বললেন মাঝ মুয়াজ তোদের যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন। গোপনে একজন দিলেন 500, আল্লাহ দানকে কবুল করো। মাঝ এবং মুয়াজের এই অবস্থা দেখে বললেন 2 ভাই, ছোট মানুষ যুদ্ধে যাওয়ার জন্য কত পরিকল্পনা করে। আমি বললাম তোমাদের মধ্যে যে বড় সে যাবা, মানলো না। যখন বললাম তাইলে তোমাদের মধ্যে থেকে তোমরা যারে বাছাই করবে একজন যাও, মানলো না। আমি বললাম তোমরা যুদ্ধ লাগাও, মল্ল যুদ্ধ, যে জিতে যাবা তারে পাঠাবো। 2 ভাই কত বুদ্ধি করে সমান করে শুয়ে থাকলো। যখন ছোট ভাই তলে পড়েছে, বড় ভাইকে কানে কানে বলে ভাই তুই যুদ্ধে যাবি আর আমি তোর মায়ের পেটের ভাই, আমি কি করে বাড়িতে বসে থাকবো, ভাই তুই ছোট বড় মানুষ আমারে তলে ফেলিস না, সোজা হয়ে শুয়ে থাক, আমিও শুয়ে থাকি। আল্লাহর নবী দেখি কি করে। আল্লাহর নবী 2 জন সাহাবীকে অনুমতি দিলেন, যাও যুদ্ধের ময়দানে যাইতে দিলাম। আমার ডিরেক্টর সাহেব বড় ভাই 5 লাখ দিয়েছেন এই মসজিদের এই জায়গার উন্নতির জন্য, এই জায়গা প্লাস্টারের জন্য, নামাজের জায়গার জন্য আমরা জোর করলাম, আমরা একটু কষ্ট দিলাম 5 লাখ টাকা। এই টাকাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ এই দানকে কবুল করে নাও।
মনের নেক মাকসাদ পুরা করে দাও, ব্যবসায় বারাকা দান করে দাও, নেখায়াত দান করে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। 10 ভাই বোন, 6 জন ভাই, 4 জন বোন, আল্লাহ তুমি এই ভাই বোন মিলেমিশে আছে এক সংসারে, তুমি আমৃত্যুকাল এক সংসারে থাকার তৌফিক দান করে দাও, বলেন আমিন। টাকা দেওয়ার মালিক কে? আল্লাহ চাইলে দিতে পারে, আবার চাইলে কেড়ে নিতে পারে। অনেকেই ওয়াজ করে দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আমি বলি এমন কথা বলেন না, বলেন না, বরং বলেন আল্লাহ নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। আমরা খালি নেগেটিভ বলি যে দিয়ে ধন বোঝে মন, কেড়িয়ে নিতে কতক্ষণ, মানে তুই ফকিরা তাড়াতাড়ি। কথা বোঝেননি? বরং বলবেন নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। ফেরত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কবির বিন সামাদ, যার একটা মোটর সাইকেল কেনার পয়সা ছিল না, বাইসাইকেল, বাবা মারা যাওয়ার পরে 3,000 টাকার ফনিক সাইকেল। এই সাইকেল কইছে গোড়ায় গাড়ি। আপনারা যেভাবে রাস্তাটা ভেঙে শেষ করেছেন, এ 500 টাকায় কি হয়? হবে না। গোড়ায় গাড়িটা ভাঙা শুরুর পরে খালি আমার চাপতে খানের মধ্যে ফেলাইতে। এই দাঁড়ান, যশোরের রাস্তা তেজবাড়ি ধুয়ে দিয়েছেন আপনারা। কই সে কই কই ওই যে ওইটা কই সে? ওঠেন, দাঁড়ায় খাবে। রাস্তাটা একদম শেষ করে ফেলেছেন। এই ঝিনেদারতে যদি কেউ রওনা দেয়, ওই পারে গেলি মনে করে চাইনাতে এসেছে। ঝিনেদারতে রওনা দেয় দেখি মনে হয় তামিল নিগ্রো, আর ওই পাশে গেলি মনে হয় চাইনিজ। ধুলো মেঘে পুরো সাদা ফকফকা, ঠিক না বেঠে? কয় হাজার? এই 500 না, 5,000 টাকা। 5,000, 5,000 টাকা ড্রাইভারের কাছে তুলে দিবেন। আরো কিছু ড্রাইভার আছে, আপনি ধরি কবেন টাকা দেন, এই গাড়ির গাছের গুড়ি ফেলাবো। আপনাকে তো টাইমের আগে পৌঁছে দেবে। 5,000 হবেন না? শোনা বলেন, রাজি হন? 3,000, 3,000, 3,000, কিসের 1,000? যেইটা বলিস 2,000, ওইটা না রয়ে থাকবে। না দিলি কোন জায়গায় ওই গাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, ও আমি ধরো ওদের খালি 6 কালেকশন। এ হুজুর সে হুজুর না, খাতি পয়সাও কালেকশন করে দিয়েছে। হ্যাঁ, ও ওখানে ধরি কালেকশন করবো। আগে 1500 টাকা ফেয়াল, ওকে দিতে চাইলি দে, তারপর এখানে বিকাশ করে দেবো। হুজুরির একবার আনবে না, জীবন ফিরি। খুশি? এই 12টা বেজে গেছ তো। আল্লাহ, তাহলে আলাল ভাই গোড়ায় গাড়ির ড্রাইভার 2,000 টাকা আল্লাহ দানকে কবুল করে না। আমাদের সভাপতির হয়ে গেল, আমাদের প্রধান অতিথির সভাপতির হয়েছে, অতিথির হয়েছে। এরপরে এবার সামনে থেকে বেশি না 10 ব্যাগ সিমেন্ট চাইলাম, একজনও তো রাজি হননি। 10 জনে 10টা ব্যাগ সিমেন্ট দেন। এই হ্যাঁ, তো ওখানে আমি যাবো নাকি? ও আমার যাওয়া, অন্যরা গেলে তো দেন দেন, ব্যাগ দেন, ব্যাগ দেন। মা বোনেরা, ব্যাগ যাচ্ছে আপনাদের মাঝে। পকেটে যত টাকা আছে আসলের মধ্যে বান্দা, এমন বান্দা যে ওই টাকাগুলো আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় সুস্থ করার জন্য। কইসে বান্দা না।